সুন্দরী, কত সাধনা করে তোমাকে আমি বিয়ে করলাম। তোমার চাঁদ মুখটা দেখাবে না? দেখি 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 চাঁদ মুখটা একটু দেখি। আমার লজ্জা। লজ্জা কিসের? আমি তো তোমার স্বামী, লজ্জা ভেঙে দেব। দেখি দেখি দেখি। তোমাকে পেয়ে আমি ধন্য। কিন্তু আমি তো ধন্য হতে পারলাম না। কেন জানেমান? জানেমান, বিয়ে পর তুমি আমাকে এতটা পথ হাঁটিয়ে 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 নিয়ে আসছো যে আমার পা এখন ব্যথা করছে জানেমান। পাটা টিপে দে। না না জানেমান, অমন করে বলো না। পাশেও রাতে হবে, ফুলসজ্জার রাতে। ঠিক বলেছ, তোমার পা ব্যথা মনের কষ্ট সব আমি দূর করে দেবো। বাসর ঘরে চলো চলো। ঘুমটা দাও, ঘুমটা দাও। আমার এত স্বাদের বউ লোকজন দেখে ফেলবে তো, পুরান হয়ে যাবে না? চলো, বাসি হয়ে যাবে। আসো মা। মা, আমরা বাড়ি এসে গেছি। ওই যে দেখছো না, ওই দূরে দূরে একটা ছোট ঘর আছে। ওই ঘরের দিকে ভুলো খবরদার কোনো সময় যাবা না। কেন বাবা? ওই বাড়িতে একটা বয়স্ক মহিলা আছে। সেই মহিলা জিন, ভূত এবং পেতনিদের সাথে কথা বলে। কি বলো? জিন ভূত পরীদের সাথে কথা বলে? সে কি আদৌ মানুষ? যেভাবে হোক ওনার কাছে তো আমার যেতেই হবে। সে মানুষ। চলো আমরা এখন এখান থেকে যাই। চলো মা, চলো। আর কতদিন লাগবে বাড়ির কাছে শুতে? বেশি দিন লাগবে না, দেখি আর কয়েকদিন লাগে। চলো যাই। বড় লোকদের ব্যাপার স্যাপারই আলাদা। কত জায়গায় কত কিছু সাজায় গুজায় রাখছে। আমারও তো ইচ্ছা ছিল এরকম একটা সুন্দর করে সংসার সাজায় গুছায় রাখুম, ছাদে গাছপালা লাগামো। ওই হইল না তো, পারলাম না তো। কি যে অবস্থা করে রাখছে, মানে পানি দেয় না, আগাছা ছাটে না, নিজেরা না থাকলে যা হয় আর। আরে কি অবস্থা হয়েছে আমার ফুলের গাছগুলো। আমি এত শখ করে গাছগুলা লাগিয়েছিলাম, নিজেরা না থাকলে যা হয় আর কি। তুমি এভাবে চিল্লাচিল্লি করছো কেন? আরে চিল্লাবো না তো কি করবো, দেখো ওখানে কে বসে আছে। আরে বাবা, কি দেখছো এই জায়গায়? কাকে দেখছো? এখানে তো কেউ নেই। না না না, মনে নেই? তুমি আমাকে একদিন বলেছিলে তোমাদের এখানে একটা মহিলা আছে, ওই যে উনি জিন ভূতের সাথে কথা বলতে পারে, উনি ভূত। ওই মহিলাই ছিল এখানে। আরে বাবা, এখানে জিন ভূত আসবে কিভাবে? এখানে তো নেই জিন ভূত। না না, আমি না, ওই মহিলাই ছিল।
ওইটাই ছিল। আমি বুঝতে পেরেছি বাবা, চলো আমরা এখন নিচে যাই, একটু জুস টুস খাই, তখন থেকে তোমার ভালো লাগতেছে। চলো, এখানে থাকা দরকার নেই, চলো চলো, দরকার নেই। এই যে বড় লোকেরা, আমার একটু খাওন দিবা? খাওন কত খাওন তো তোমরা ফেলায় দাও। আমার না অনেক খিদা লাগছে, একটু খাওন দাও না, খাই। কোথায় গেল? এখানেই তো ছিল, মাত্রই তো দেখলাম। এই মাত্রই তো আমার কাছে খাওন চাইলো, এখন গেল কই? আমার সাথে যে কি হইতেছে এই দেখি, এই নাই। ব্যাপারটা অন্তত বলতে হবে। কি হলো? খালি প্লেট নিয়ে বসে রয়েছে, খাওন দাও। খিদায় তো পেট সো সো করতেছে। খাবার সামনে রেখে এরকম না খেয়ে বসে থাকা যায়? দাও, খাবার দাও। আরে আপনি কে? আপনারা কে আসতে বলছে? আপনি এনে বসছেন, খাবার চাইতেছেন, আপনি কে? আরে কে আমি পরে কমনে, খাওয়ানোর টেবিলে বসে কেউ এত কথা জিগায়? খাওয়া দাওয়া করতে দাও, তারপরে সব উত্তর দেবো না আমি কে, কই থেকে আইছি। দাও দাও দাও, তাতে খাওয়ান দাও, খাওয়া দাও। অন্তু, অন্তু, ওই খাবার দাও না কেন? আরে এবার তো এখানে একটা ভূত বসেছিল। ওই আমি তো এতক্ষণ ধরে বসে আছি। না, এখানে তো এইমাত্র ওই একটা পাগল মহিলা বসা ছিল, একটা ভূত বসা ছিল। আমার কাছে আমার খাওয়ানো চাইলো। তোমার মনে মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। এই বাড়িতে তুমি, আমি আর আমাদের মামুনিটা আছে, আর কেউ নাই। মামুনিটা ঘুমাইতেছে আর আমরা এখানে বসে খাবো, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যাবে, আমরা খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে ফেলাই। না, এখানে অন্য আরেকজন ছিল, তুমি না। এখানে কেউ নাই, আমি এতক্ষণ ধরে বসে রয়েছি, ক্ষুধা লাগছে, খাইতে দাও, তাড়াতাড়ি দাও দাও। কি হইতেছে আমার সাথে এসব? তুমিও খাও আমার সাথে। ছিল, একজন ছিল এখানে। আহা, আমি বুঝতে পারছি তোমার পেটে ক্ষুধা লাগছে, তো এই কারণে তুমি ভুলভাল বলতেছো। তুমি খাবার নাও, আমার সাথে খাও, সব ঠিক হয়ে যাবে। নাও, শুরু করো। আরে এখানে একজন ছিল, আমারে বলতেছে যে অনেক নাকি খিদা লাগছে, পেট চুচু চুচু করতেছে খিদায়, এত খাবার, কথা কম বইলা খাবার দেই, পারলে উনি নিজেই নিয়ে খায় ফেলে। মানে কি এক অবস্থা! আমি যে তোমারে ডাকতে গেলাম, নাই, উনি কই চলে গেল, আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার সাথে এগুলো কি হইতেছে? আমি আরে আমরা দুজনেই তো এখানে খাইতে বসছি, এখানে তো অন্য কেউ নাই। খাওয়ার সময় এত কথা করতে না, তাড়াতাড়ি খাও, নাও শুরু করো। বাহ, কি সুন্দর বিছানা, নরম তুলতুলে, কি সুন্দর খাট। আসলে বড় লোকদের ব্যাপার স্যাপারই আলাদা। আবার এসিও চলতেছে। যাক, যা হবার হবে। আগে একটু নরম বিছানায় ঠান্ডা ঘরে একটু ঘুমিয়ে নিই। আরাম, কি আরাম। কে আপনি? এই যে এখানে শুয়ে আছেন, কে কে আপনি? এত বড় সাহস আমার বিছানায় শুয়ে আছেন? কয়টা দিন যাবত আমি দেখতেছি আমাকে জ্বালাই ফেলতেছেন। যেখানে যাই, যেখানেই যা করি আপনি। কেন? কে আপনি? এত জ্বালাচ্ছেন কেন আমাকে? ওঠেন ওঠেন। হাই মেয়া, তুমি আমার লাগে এরকম ব্যবহার করতেছো কে? হ্যাঁ, একটা মানুষ শুইছে, তারে রেস্ট নিতে দাও, ঘুম থেকে উঠুক, তারপর তোমার যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করো। ওইটাই কে আপনি, কে কি কি
কি আশ্চর্য, ঘুমাইতে দাও। কত বড় সাহস আপনার, আমার এত দামি বিছানায় আপনি শুয়ে আছেন। ওঠেন, এক্ষুনি ওঠেন। বউ, তো কি হয়েছে তোমার? বের হয়ে যান, এখনই বের হয়ে যান। এই মেয়ে, তুমি তো সব পাইছো, নরম বিছানা, এসি, ঠান্ডা হাওয়া, স্বামী সন্তান নিয়া সুখে দুঃখে থাকতে চাইছিলাম, কই আমি তো পাই নাই। সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে, একটা সুন্দর সংসার হবে, নরম বিছানা, এসি, সংসার, বাচ্চা সবাই পায় না। তুমি তো পেয়ে গেছো, এই জন্য কিচ্ছু বোঝো না। আমিও তো চাইছিলাম আমার একটা সুন্দর সংসার হোক, কই আমি তো পাইলাম না। এবার বলো, তুমি বলো, আমার কি অপরাধ, কি অপরাধ ছিল? আমার চাওয়ার মধ্যে কোনো অপরাধ ছিল? আপনার এসব গানা বাজনা আমার শুনতে একদম ভালো লাগতেছে না। বের হয়ে যান, এখনই বের হয়ে যান। তোমার কি হয়েছে বউ? তুমি আমার বাইক করে দিতে চাও কে? কি দেখছো তুমি স্বপ্নে? না, বিশ্বাস করো, আমার পাশে ওই মহিলাটা শুয়েছিল। আমাকে কয়টা দিন যাবত খুব জ্বালাচ্ছে। তুমি যে আসার পর আমাকে বললে গ্রামে একটা মহিলা আছে জিন ভূতদের সাথে কথা বলে, ওটা আমার মাথার মধ্যে গেঁথে গেছে। আমি এখন যেখানেই যাই ওই মহিলা আমাকে বিরক্ত করে। আমি তোমাকে বলি নাই তো, ওই মহিলাটা ছিল, তুমি ছিলে না এখানে। আচ্ছা, তুমি পাগল হয়েছো নাকি? আমাদের বেডরুমে ওই মহিলা আসবো কোথা থেকে? ওর তো কোনোভাবে আসার সম্ভাবনা নাই। বিশ্বাস করো, উনি এতক্ষণ আমার পাশেই শুয়েছিল। শুয়ে শুয়ে কি কি আবল তাবল বলতেছে, এসির বাতাস, নরম বিছানা, সংসার, স্বামী উনারও দরকার। মানে মানে আমি ওনাকে বের করে দিয়েছি, মানে আমাকে বিরক্ত করে ফেলতেছে। আমার শুনতে একদম ভালো লাগছিল না। আমি বলছি চলে যান এখান থেকে। বিশ্বাস করো, আমার সাথেই শুয়েছিল। হ্যাঁ বুঝছি, তোমার মাথা থেকে একবারে এই ঘটনাটা যাইতেছে না। আমি যে কেন যে কথাটা কইছিলাম তোমার, আমার ভুলে গেছে। তুমি আমারে ঢাকা নিয়ে চলো, আজকেই আমরা চলে যাব। আরে আমরা 2টা দিন থাকি, আমার জমির ঝামেলাটা শেষ হোক, একটু আমরা চলে যাবো। জানো, আমি না জীবনে কখনো ভালোবেসে কাউকে ফুল দেইনি। আজকে আসার সময় এই ফুলটা আমার খুব পছন্দ হলো, তাই ভাবলাম এটা আমি তোমাকে দেবো। আমি জানি না তোমার পছন্দ হবে কিনা। নাও। কি যে বলো না রকি, তুমি ভালোবেসে একটা ফুল দিয়েছো পছন্দ করে, আর আমার পছন্দ হবে না? সেটা হোক গোলাপ, হোক গাঁদা, হোক বা জুই চামেলি, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার পেছনে কত ছেলেরা ঘুরঘুর করতো, কত প্রেমের প্রস্তাব আসতো, অনেক চিঠি, কই কারোর প্রেমের প্রস্তাবে তো আমি সাড়া দেইনি, কারো চিঠির উত্তরও দেইনি। কেন জানি ঘুরে ফিরে তোমাকেই আমার পছন্দ হয়েছে। এটাকেই বলে ভালোবাসা। তুমি কি বলো? হ্যাঁ, এটাকেই ভালোবাসা বলে। আসলে আমার কিছু অনেক মেয়ে গুড়গুড় করতো, কিন্তু পড়ালেখার চাপে আমি কখনোই ওদিকে তাকাইনি। কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার একটা কথাই মনে পড়েছে, যে তোমাকে ছাড়া আমার জীবন অচল। তোমাকে আমার জীবনের জন্য লাগবে, প্রচণ্ড দরকার তোমাকে আমার জীবনের জন্য। তাই আমি আর আসলে স্থির থাকতে পারলাম না, তোমাকে ভালোবাসি শব্দটা বলেই দিলাম। ঠিকই বলেছ, প্রেম ভালোবাসা এমনি এমনি আসে না, এটা আসলে স্বর্গীয় ব্যাপার। আমাদের প্রেম ভালোবাসাটাও স্বর্গ থেকে এসেছে। তুমি কি বলো? জানো, তোমার সাথে সম্পর্ক হওয়ার পর আমার কাছে একটা কথাই মনে হয়েছে, যে আজকে আমার বাইক আছে, কালকে আমার গাড়ি হবে, বাড়ি হবে, বড় একটা বিজনেস হবে। হ্যাঁ, ঠিক বলেছ। তবে তোমার কিছু না থাকলেও আমি তোমাকে ভালোবেসেই যাব। তাই? সত্যি? আচ্ছা, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? একটু ঘুরতে যাব না? চলো না, আজ আমরা দুজনে সারা দিন ঘুরবো। ঠিক আছে, চলো, আমার বাইকেই চলো। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি,
জীবন থাকতে বোধ হয় শেষ হবে না। যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে বিনতি, এই জীবন আমি আর তো চাই না। আর এখানে বেশিক্ষণ বসে থাকা যাবে না। যদি কেউ দেখে ফেলে বলবে আমি জিত পরি ভূত। ওরা বোঝেই না আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ। আমি ওদেরকে বোঝাতেই পারি না, কিছুতেই বোঝাতে পারি না। না না, এখানে আর বসে থাকা যাবে না। আমি যাই, আমি যাই। আসো, এখানে বসো, আমার পাশে এসো। আলবি কই? আলবি, এই নাবিলা, নাবিলা এদিকে আসো তুমি। কি হয়েছে? আলবি কই? আলবি তো এখানেই ছিল, আমি তো মাত্র শাড়িটা চেঞ্জ করে আসলাম আর তোমার থেকে শুনি আলবি নাই। আলবি কই? আমারও তো একই কথা, ও কোথায় তুমি দেখে রাখবে না? আরে বাবা, এখানেই তো ছিল। আরে মেয়েটা গেল কই? আচ্ছা চলো আমরা খুঁজে দেখি, চলো 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 চলো। আপনি কি আমাকে চিনেন? হ্যাঁ, আমি তোমাকে চিনি। তোমার নাম আলভি। তুমি এই মহল্লায় নতুন এসেছো। তুমি আমাদের নতুন অতিথি। আরে মায়াটা কই গেল আমার? মা আলবি তুমি কই? মা, মা, পুরো গ্রামটা খুঁজে বেড়ালাম, কই আছে আমার মা? কিছু বলতে পারব না আমি। নতুন অতিথি এলে তাকে মিষ্টি দিতে হয়। আমি তোমার জন্য মিষ্টি রেখেছি। মা আলভি তুমি কোথায়? আরে মেয়েটা কই যে গেল? আলভি, নাও। মা আলভি তুমি কই? মা তুমি কই গেলে? এই গ্রামে আমি কোথায় খুঁজে বেড়াবো তোমার? তুমি মা, আরে আমার মেয়েটা কই যে গেল? আচ্ছা, আমি শুনছি আপনি না জাদু জানেন, জিন ভূতের সাথে কথা বলেন। হ্যাঁ পারি, কিন্তু সেটা জাদুটোনা নয়। তুমি যদি কারোর মন পড়তে চাও সেটা অনেক সাধনার ব্যাপার। তাহলে তুমি তার চোখের দিকে তাকিয়েও অনেক কিছু বলতে পারবে। এমনকি তুমি তার মনও পড়তে পারবে। পেলে পেলে। আরে তুমি খেয়াল রাখতে পারো না মেয়েটা কোথায় গেল, কি হইলো? আরে বাবা, ও তো আমার সাথেই ছিল। আমি ওকে রেখে শুধু ফ্রিজ পর্যন্ত গেলাম যে ফল বের করে ওর জন্য জুস বানাবো। এসে দেখি আলবি নাই। শুধু এই কারণেই তোমাদের আমি গ্রামের বাড়িতে নিয়ে আসতে চাই না। এখন এই মেয়েটাকে কই খুঁজে বেড়াবো? যদি মেয়েটাকে না খুঁজে পাই তোমার কিন্তু একদম খবর আছে বলে দিলাম। যা হওয়ার পরে হবে, আগে ওকে খুঁজে বের করো। হ্যাঁ, আমি শুধু জানতে চাই। হ্যাঁ তুমি পারবে, এটা শুধু সময়ের ব্যাপার। তুমি যদি চেষ্টা করো অবশ্যই তুমি পারবে। আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। ওই যে তুমি যে সুগার মাম্মির কথা বলেছিলে, উনার বাসায় গেল না তো আলবি এবার? সর্বনাশ, যদি সুগার মামির কাছে যাই, চলো তাহলে চলো। এখানে তো নেই। গেল কোথায় আলবি?
পারো আমার মেয়েকে খুঁজে নিয়ে আসো আমার কাছে। হ্যাঁ তুমি একটু শান্ত হও, আমরা যেভাবেই হোক ওকে বের করে নিয়ে আসতেছি, তুমি চলো, এখানে নেই, অন্য জায়গায় যাই। এইখানে তো পেলাম না। গেল কই? সময় নষ্ট না করে চলো দেখি। হ্যাঁ চলো। তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে খারাপ প্রাণী হলো মানুষ? তুমিও তো মানুষ, তুমি কি খারাপ? আমিও তো মানুষ, আমিও কি খারাপ? আমি তো সব মানুষের কথা বলিনি, মানুষরূপী কিছু অমানুষ আছে তাদের কথা বলছি। তোমাকে অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তার জন্য অনেক সময়ের প্রয়োজন। তুমি কি পারবে আমাকে সময় দিতে? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। তাহলে আমি ধীরে ধীরে তোমাকে অনেক কিছু শেখাবো। ওই যে দেখো বট গাছের নিচে লাল কাপড় পরা মহিলাটা, আমার মনে হয় ওইটাই সুগার মমি। চলো আমরা ওনার কাছে যাই, জিজ্ঞেস করি বাচ্চাটা কই। এই যে আমার ছোট ফুটফুটে বাচ্চাটাকে দেখেছেন? আরে তুমি কাকে কি বলছো? উনি তো কথাই বলছে না। এই যে শুনেন, আপনাকে বলছি, আপনি কি আমার ছোট বাচ্চাটাকে দেখেছেন? আপনার কাছে কি এসছে? চলো তাহলে আমরা অন্যদিকে দেখি, এদিকে চলো, এদিকে। কোথায় গিয়েছিলে মা? কোথায়? আমি তো কোথাও যাইনি, আমি তো ঘুমিয়েছিলাম। মা তুমি কখনো আমাদের এভাবে না বলে কোনো জায়গায় যাবে না। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে মানুষের মন পড়তে হয়। মানুষের মনের ভিতরে বসত করে আরেকটি মানুষ, সেটা হতে পারে ভালো, সেটা হতে পারে খারাপ। তোমাকে আজকে আমি একটা বিশেষ জিনিস শেখাবো। কি শিখাবে? আজ আমি তোমাকে শেখাবো কিভাবে মানুষের মন পড়তে হয়। আপনি কি সত্যি মানুষের মন পড়তে পারেন? হ্যাঁ পারি, কিন্তু সেটা জাদুটোনা নয়। তুমি যদি কারোর মন পড়তে চাও সেটা অনেক সাধনার ব্যাপার। তাহলে তুমি তার চোখের দিকে তাকিয়েও অনেক কিছু বলতে পারবে, এমনকি তুমি তার মনও পড়তে পারবে। আমি কি পারবো? হ্যাঁ অবশ্যই পারবে, তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে। দাও আমার হাতে হাত দাও। ধ্যানই শক্তি, ধ্যানই জ্ঞান, ধ্যানই সব। ধ্যান করলে মানুষের মনের ভাব বোঝা যায়। তুমিও বুঝতে পারবে। আমার দিকে তাকাও, তাকাও, দেখো, বলো, বলো ধ্যান, বলো, বলো ধ্যান শক্তি, বলো ধ্যান শক্তি, ধ্যান মন, ধ্যান, ঠিক সব কিছু পারবে।
মানুষের মনের কথা আমার জানতেই হবে। আমাকে যেতে বলেছিল, ওনার কাছ থেকে আমার অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। মেয়ে কোথায়? আলভি, আলভি কোথায়? এই কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছো কেন? আরে আলভিকে তো খুঁজে পাচ্ছি না। আরে কি বলো, মেয়ে কোথায় গেল আবার? এত কথা বলা যাবে না, চলো চলো তাড়াতাড়ি ওকে খুঁজতে হবে। আরে কোথায় যে গেল মেয়েটা? 2 দিন পর পর আমার আর এগুলো একদম ভাল লাগে না। আজকে ওকে খুঁজে পেলে আজকে রাতেই আমরা ঢাকা চলে যাব। জানেন, আমি এখন মানুষের মন পড়তে পারি। কে আমাকে ভালোবাসে, কে আমাকে ব্যবহার করে, সেটা আমি বুঝতে পারি। তাই নাকি? আমি এখন বুঝতে পারি কেন আমাকে এত কিছু শিখিয়েছেন, যাতে আমি কষ্ট না পাই, এজন্য শিখিয়েছেন, তাই না? হ্যাঁ, তুমি যখন প্রথম আমার কাছে এলে তোমার মুখটা দেখে আমি বুঝতে পেরেছিলাম তুমি অনেক কিছু আমার কাছে জানতে চাও। কারণ তুমি এখন অনেক ছোট, কিন্তু তুমিও একটা নারী আর আমিও একটা নারী। আমি চেয়েছিলাম তুমি অনেক শক্তিশালী হও, কারণ তুমি যখন মানুষের মন পড়তে পারবে তখন তোমাকে কেউ ঠকাতে পারবে না। তুমি অনেক শক্তিশালী হবে, সবার উপরে থাকবে, আর তুমি নিজেকে রক্ষাও করতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে মানুষের মন পড়া শিখিয়েছেন। তুমি জানো কেন তোমাকে এত কিছু শিখিয়েছি? কারণ মানুষকে ভালোবেসে তুমি যাতে না ঠকো। তুমি এখন ছোট, ছোট বয়সেই যদি তুমি কিছু না শিখতে পারো ঠকে যাবে তুমি। ভালোবাসা এমন একটা জিনিস, বিশ্বাস করা ছাড়া কোনো উপায় থাকে না। তোমাকে আমি সেভাবেই তৈরি করে দিলাম, শিখিয়ে দিলাম, ভালোবেসে যেন তুমি না ঠকো, খারাপ মানুষের পাল্লায় না পড়ো। ছোট থেকে যে জিনিসটা মানুষ শিখে বড় হয় তখন আর ঠকে না, যেটা আমার বেলা হয়েছে। জানো বাবু, আমি একটা মানুষকে ভালোবেসেছিলাম, কিন্তু সেই ভালোবাসার প্রতিদান আমি পাইনি। সে আমাকে ভালোবাসেনি, ভালোবেসেছিল আমার টাকাকে। যেটা আমি বুঝতে পেরেছিলাম সেদিনই আমি মানুষের মন পড়া শিখলাম, যে তার চোখ দেখেই বুঝতে পারলাম সে কি বলতে চায়, সে কি করতে চায়। আমি বুঝে গিয়েছিলাম যে আমি সেদিন হেরে গেছি, ভালোবাসা আমার জন্য না। তাই আমি সেদিন তাকে ঘৃণা করেছিলাম, ঘৃণা করে প্রতিজ্ঞা করেছিলাম যে আর জীবনে ঠকবো না এবং কোনো মানুষের ধারে কাছে আমি যাব না। আমি একা থাকবো, তাও ভালো থাকবো। কিন্তু বাবু, তোমাকে দেখে আমার অনেক মায়া হলো। তখন মনে হলো মানুষের জীবনে সমাজ, সংসার সবকিছু দরকার আছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যেই ভালোবাসাটা আমার অপূর্ণ ছিল সেই ভালোবাসা তুমি আমাকে দিলে। আমার কাছে কেউ আসে না, মনে করে আমি ভূত পেতনি, আমি একটা শয়তান, আমি একা থাকি, আমি পরিত্যক্ত। কিন্তু কই, তুমি তো সেটা মনে করনি। তুমি তো ঠিকই আমার কাছে এসেছো,
এসেছো না? আমি তোমাকে দেখে বুঝতে পেরেছিলাম যে তুমি, আমি যা বলবো সেটাই তুমি পারবে, সেটাই তুমি শিখবে। এই জন্য আমার যত শিক্ষা, যত মন পড়া, যত লেখাপড়া, মানুষের কপালের দিকে তাকিয়ে আমি বলে দিতে পারি কোন মানুষটা কি। এই শিক্ষাটা তোমাকে আমি দিয়ে গেলাম। জীবনে কোনোদিন তুমি ঠকবে না, মানুষের মতো মাথা উঁচু করে বড় হবে, এটাই তোমাকে আমি শিখালাম। সারা জীবন মনে রেখো, সারা জীবন ভালো থাকবে। চলো, তোমাকে আমি খোলা বাতাসে আরো অনেক কিছু শেখাবো, অনেক কিছু দেখাবো। এই বদ্ধ করে যেটা সম্ভব নয়। আচ্ছা চলেন তাহলে। তুমি খুব ভালো মেয়ে আলভি, জীবনে একদিন অনেক বড় হবে, অনেক কিছু করবে, কিন্তু মনে রাখবে জীবনে কাউকে বিশ্বাস করবে না। বিশ্বাস করলে ঠকতে হবে। আমি তোমার কথা অক্ষরে অক্ষরে মনে রাখবো। এই যে আপনি, আমার ছোট ফুটফুটে বাচ্চাটাকে কুপরামর্শ দিয়ে ওর মাথাটা নষ্ট করছেন। তুমি একদম ঠিক বলেছো। আপনাকে তো সেদিন দেখেই আমার সন্দেহ হয়েছে। আপনি আমার এতটুকু বাচ্চাটাকে কি শিখিয়েছেন? আয় মা, আচ্ছা আপনি একটা খারাপ মানুষ। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। আসলে আমি তো সমাজের বাইরে, আমি সমাজের বাইরের একটা কীটপতঙ্গ। আমাকে কেউ মানুষ বলে গণ্যই করে না। তা না হলে আমি কেন পরিত্যক্তা হিসেবে থাকতাম? আমার তো ঘর নেই, সংসার নাই, কিচ্ছু নাই। কিন্তু তোমরা জানো, আমিও সমাজে একজন ভালো একটা মেয়ে ছিলাম। আমিও ভালোবাসতাম, আমারও ভালোবাসার মানুষ ছিল। কিন্তু লোভ, সেই লোভ ভালোবাসাকে কেড়ে নিয়েছে। সেই লোভের কারণে আমি বুঝতে শিখেছি মানুষ মানুষ না, মানুষ হলো অমানুষ। তাই আমি মানুষের কাছ থেকে দূরে থাকি। তোমরা জানো, মানুষ রূপে কিছু শয়তান থাকে। আমি সেই রকম একটা শয়তানকে ভালোবেসেছিলাম। একটু দাঁড়াও না, আমি বলছিলাম কি, আমার গাড়ি বাড়ি ধন সম্পদ যা কিছু আছে, এমনকি আমার নগদ যত টাকা আছে, আমি সব তোমাকে দিয়ে দিতে চাই। শুধু তার বিনিময়ে একটা জিনিসই চাই। আরে বাবা, শুধুমাত্র একবার বলো, দেখো আমি 7 সমুদ্র 13 নদী পার করে সেই জিনিস এনে তোমার কাছে হাজির করব। শুধু একবার বলো। বিনিময়ে শুধু আমি একটি জিনিসই চাই, তোমার বউ হতে চাই। তুমি আমাকে তোমার বাড়ির বউ করে নিয়ে যাও। কথা বললা, অবশ্যই ঘরে বউ করে নিয়ে যাব। কিন্তু জানে মান, তুমি একটু আগে একটা কথা বললে না, কি যে টাকা। তুমি এক কাজ করো না, তোমার যে টাকা আছে, সম্পত্তি আছে, সেগুলো তুমি আমাকে দাও, আমি তারপরে তোমাকে আমার ঘরে বউ করে নিয়ে যাই। কেমন হয় বলো তো? কি বললে? তোমার কাছে টাকাটাই বড় হলো? ভালোবাসার কোনো দাম নেই? আমি তো জানতাম ভালোবাসার জন্য মানুষ গাছতলায় থাকে, রাজপ্রাসাদ ছেড়ে কুড়ে ঘরে আসে। আর সেই তুমি, সেই তোমার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই, টাকাটাই তুমি বড় করে দেখলে। না, আসলে ব্যাপারটা হয়েছে কি, মানে মানি ইজ দ্য সেকেন্ড গড ইন দ্য ওয়ার্ল্ড। ব্যাপারটা বুঝতেই পারছো, টাকাই টাকা আনে। মানে তুমি যে টাকাটা আমাকে দিবে, সেই টাকা আমি রুলিং করে ব্যবসা দাঁড় করাবো। তারপরে আমরা সেই ব্যবসার টাকা দিয়ে সুখে শান্তিতে লাইফটা লিড করবো। আসলে টাকা না থাকলে জগৎ সংসারে কিন্তু কারো কোনো দাম থাকে না। যখন তোমার পেটে ক্ষুধা লাগবে, মানি না থাকলে কিন্তু ভালোবাসা টলুসে না, সব জানলাতে টুস 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 করে পালাই যাবে, বুঝছো? বাঁচার জন্য টাকা দরকার। ওই যে বললাম না, টাকা মানে মানি ইজ দ্য সেকেন্ড গড ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আমি এখন বুঝতে পেরেছি, তোমাকে এখন চিনতে পেরেছি। তুমি একটা লোভী মানুষ, তোমার কাছে টাকার লোভটাই বেশি।
এরকম লোভী মানুষকে আমি ঘৃণা করি। আই হেট ইউ। আমার মন প্রাণ সব ভেঙে চুরমার হয়ে গেছে। তারপর থেকে আমি মানুষকে বিশ্বাস করি না। তারপর থেকে আমি দূরে থাকি, একা থাকি, মানুষের থেকে আলাদা থাকি, যাতে আমার কাছে কেউ না আসতে পারে, যাতে আমাকে দেখে সবাই ভয় পায়, যাতে আমাকে দেখে মানুষ বলে যে ওটা একটা ডাইনি, ওটা একটা শয়তান, ওটা জিন পরি পালে। কিন্তু না, আমি মানুষের মনের কথা পড়তে পারি। আমি মানুষকে দেখে বুঝে যাই যে হ্যাঁ, এই মানুষটা ভালো, এই মানুষটা খারাপ। তোমরাই বলো, এটা কি আমার অপরাধ? আমি একটা বাচ্চা মেয়েকে ভালোবেসেছি, আমার তো কেউ নাই সংসারে, এটাও কি আমার অপরাধ? এই ছোট মাসুম বাচ্চা, আমি তো ওকে ডাকিনি, ও এসেছে আমার কাছে। বাচ্চারা ফেরেশতার মতো, ও আমাকে চিনেছে, ওর মন আমাকে বুঝেছে, আমি ওকে বুঝেছি। ও কিন্তু একবারও আমাকে ডাইনি বলেনি। ও আমার মনের কথা জানতে চেয়েছে, তাই আমি ওর সাথে আমার মনের কথা বলেছি। ওর মনের সাথে আমার মন মিলে গেছে। এটা কি আমার অপরাধ বলো? আমার স্বামী আপনার সম্পর্কে যা বলেছিল, আপনি জিন ভূত পরিদের নিয়ে কথা বলেন, এই জন্য আমার আপনার সম্পর্কে ধারণাটা ভুল ছিল। আসলে আমার মেয়ে বুঝতে পেরেছে আপনার ভালো মনের দিকটা, আপনি যে একটা ভালো মানুষ। আপনি আমাদেরকে মাফ করে দেন। ঠিক আছে, ঠিক আছে, থাক। আমার কাউকে প্রয়োজন নেই, আমি কারো কাছে থাকতে চাই না, আমি একাই থাকবো। আমার কষ্ট নিয়ে আমিই থাকবো। আপনি দাঁড়ান, আমার মেয়ে যেহেতু আপনাকে বুঝতে পেরেছে, আপনাকে আর একা বন্ধ ঘরে পরিত্যক্তভাবে থাকতে হবে না, এখন আমরা মিলেমিশে থাকবো, আপনি এখানে আসেন। কি দাদু ভাই, তোমার সাথে কি কথা হয়েছিল? আমরা দুজন বন্ধু হয়ে থাকবো, তাই না? হ্যাঁ দাদু ভাই, আমি বলেছিলাম বন্ধু হবো। কিন্তু আমি তো ধন্য হতে পারলাম না। বিয়ের পর আমাকে এতটা পথ পিছে যা, একদম দাঁড়া 1 মিনিট, ও যাক। মা দেখছো না, ওই দূরে একটা ঘর আছে, ওই ঘরের আমি একটা স্টেপ রিজন থেকে আসবো, একটা স্টেপ পিছন থেকে রোল অ্যাকশন অ্যাকশন। আর কতদিন লাগবে বাড়ির কাছে শুতে? এই তো বেশি দিন লাগবে না, দেখি আর কয়েকদিন লাগে। অবশ্যই তোমাকে আমি ঘরের বউ করে তুলে নিয়ে যাব। আর কি তুই লাস্ট কিউটা দিছিস? লাস্ট কিউটা দাও তাহলে। না না না, ওদের লাস্ট কিউ। আমি তো জানতাম ভালোবাসার জন্য মানুষ গাছতলায় থাকে, রাজপ্রাসাদ ছেড়ে কুড়ে ঘরে আসে। মস্তি, হ্যাঁ। আমি তো জানতাম ভালোবাসার জন্য মানুষ গাছতলায় থাকে। যা হওয়ার পরে হবে, আগে মেয়েকে খুঁজে বের করো।
আহা কোথায় যেতে পারবো এটা? যা কোথাও তো পেলাম না। গেল কই? কোথাও তো না। তুমি খুব ভালো মেয়ে আলভি। একটা কথা মনে রাখবে, জীবনে কখনো কাউকে ফট করে বিশ্বাস করবে না, ভালোবাসবে না। আবার যাব। তুমি খুব ভালো মেয়ে। হ্যাঁ। তুমি একদিন অনেক বড় একদিন অনেক বড় হবে, অনেক কিছু করবে।